নমস্কার সবাইকে, উইন্দ্রিলাস ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের এই ব্লগটা ঠিক কোন টপিকের ওপর হতে চলেছে সেটা তো অলরেডি এতক্ষণে তোমরা বুঝতে পেরেই গেছো। তো আজকের এই ব্লগটা শুরু করার আগে প্রথমে যাকে কেন্দ্র করে এত কিছু আয়োজন তার পরিচয়টা তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। তোমাদের সামনে এবং আমার সামনে এই মুহূর্তে তোমরা যাকে দেখতে পাচ্ছ এবং যার মেকআপ অলরেডি শুরু হয়ে গেছে সে হলো অন্বেষা, ডাকনাম ডোনা, আমার বোন। তো যেহেতু আজ ওর আশীর্বাদ, আর আশীর্বাদের জন্য এখন কিন্তু সকাল সকাল একদম আমার একটা মিষ্টি বোনও চলে এসেছে। আর ও কিন্তু একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। ওর নাম হলো জয়দীপা মুখার্জি। আর মালদা বা তার আশেপাশের এরিয়ায় যারা রয়েছে তারা যদি চাও তোমরা আগে ফুল মেকআপটা দেখে নাও। যদি তোমাদের ভালো লাগে তো তোমরা কিন্তু তোমাদের নিজেদের স্পেশাল দিনটাকে আরো আকর্ষণীয় করে তুলতে জয়দীপার কাছে সাজতেই পারো। তো আমি জয়দীপার কন্ট্যাক্ট ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে। তো তোমরা সেখানে গিয়ে ওর সাথে চাইলেই কন্ট্যাক্ট করতে পারবে। তো চলছে তাহলে মেকআপের প্রসেসিং। আর যেহেতু আশীর্বাদের জন্য মেকআপ হচ্ছে তাই আজকের এই মেকআপটা ডে লুক হবে। আর খুব একটা যে একদম হেভি বা খুব গ্লিটারিশ একটা লুক হবে সেটা কিন্তু নয়, একটা নিউড বা সাটল টাইপের একটা সুন্দর মেকআপ হবে। তো তোমরা তাহলে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে যদি তোমরা লক্ষ্য করো অলরেডি দেখতে পাবে আই মেকআপটা অলমোস্ট ডান হয়ে গেছে। আর স্কিন প্রিপারেশনের পার্টটা কিন্তু এখন চলছে। প্রথমেই ও একটা লাইট জেল বেসড একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছে যেটা পন্ডসের। আর তারপরে প্রাইমার লাগানোর পর এখন কিন্তু ফেস সিরাম লাগাচ্ছে। তো ভালো করে ফেস সিরামটা এখন দেখো অ্যাপ্লাই করে নিচ্ছে। আর যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতেই পাবে জয়দীপার সাথে কিন্তু কাকিমাও রয়েছে, মানে জয়দীপার মা। একদিকে যখন জয়দীপা পুরো ফেসটা নিয়ে মেকআপে ব্যস্ত তখন কাকিমা কিন্তু সুন্দর করে চুলটাকে একদম পুরো ক্রিম্পিং করছে। আর ক্রিম্পিং হচ্ছে কিন্তু আইকনিকের একটা হেয়ার ক্রিম্পার দিয়ে। তো আমি অনেক রকমের ক্রিম্পার দেখেছি এবং নিজেও পার্সোনালি বেশ কিছু ক্রিম্পার ইউজ করেছি, কিন্তু আইকনিকের যে ফিনিশিংটা আসে সেটা সত্যি অনবদ্য, ভীষণ ভালো। তো এই দেখো স্কিন প্রিপারেশনের পর এখানে কিন্তু চলছে এখন স্কিন কারেকশনের পালা। আর এরপর ফেসের মধ্যে পুরো ফেসে আর কি ফাউন্ডেশন অ্যাপ্লাই হচ্ছে। আর একটা জিনিস যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আমার বোনের যা স্কিন টোন তার থেকে কিন্তু 1 শেড লাইটার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হচ্ছে। আর অ্যাকচুয়ালি আমি দেখেছি যেহেতু স্কিনের সাথে মিশে একটা রিয়াকশন করে, অনেক সময় ফাউন্ডেশনগুলো কি হয় লাগানোর সময় যতটা ব্রাইট লাগে লাগানোর পরে কিন্তু ততটা ব্রাইট লাগে না। সেজন্য আমিও তোমাদের সাজেস্ট করব, মানে আমার নিজেরও যা জ্ঞান আছে যতটুকুনি আছে তা থেকে আমি নিজে তোমাদের এটাই সাজেস্ট করব যে তোমরা তোমাদের নিজের শেডের থেকে, মানে তোমাদের যা গায়ের যা কালার তার থেকে 1 শেড লাইট টোনের ফাউন্ডেশন নিতে পারো, দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে। প্রথমে হয়তো কিছুটা মানে তোমাদের ফ্যাটে সাদা মনে হবে মুখটা, কিন্তু তোমরা যখন দেখবে সময় মানে কিছুটা সময় অতিক্রান্ত হওয়ার পর মেকআপটা কিন্তু বেশ ভালো একটা ব্রাইট লুক দিচ্ছে। তো এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর এরপর ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করে ফেলেছে। আর তারপরে এখন কিন্তু পুরো মেকআপটাকে এভাবে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে একদম পুরো ফুল ফেসে ভালো করে একদম ফাউন্ডেশনটাকে লক করে দেওয়া হচ্ছে। আর ট্রান্সলুসেন্ট পাউডারটা অ্যাপ্লাই করা হচ্ছে। আর ফেসে অ্যাপ্লাই করার পর এখন কিন্তু ও পুরো গলাতেও, মানে যতটা ওপেন পোর্শন থাকবে সম্পূর্ণটাতেই কিন্তু অ্যাপ্লাই করছে, কানে গলায়, যাতে ফুল যে ফেস যে কালারটা মানে স্কিন কালারটা যাতে একই রকম লাগে, কোনো রকম যাতে শেড না আসে। তো আগেই ফাউন্ডেশন লাগানোর আগেই আর কি আই মেকআপ তো হয়েই গিয়েছিল। আর এখন কিন্তু লোয়ার ল্যাশ লাইনের যে প্রসেসিং যেটা মেকআপের সেটা চলছে। এটাকে একটা মারুনিশ একটা আই শ্যাডো দিয়ে প্রথমে হাইলাইট করে এরপর কিন্তু জয়দীপা এখানে কাজলটাকে অ্যাপ্লাই করছে।
আর কাজল অ্যাপ্লাই করার পর এটাকে কিন্তু খুব ভালো করে স্মাচ করে নিয়েছে ও। আর দেন এখন কিন্তু দেখতেই পাচ্ছ ফেসটা পাউট করে এখানে কন্টুরিং এর যে পার্টটা রয়েছে তো সেই পার্টটাকে কিন্তু এখন করা হচ্ছে। প্রথমে দেখো গালে কন্টুরিং করার পর এখন কিন্তু জ লাইনে কন্টুরিংটা চলছে। আর একটা জিনিস আমি বলবো তোমাদেরকে, সেটা হলো শুধু অনেকেই আছো তোমরা যারা গালের কন্টুরিং করো কিন্তু জ লাইনে করো না। আমি বলবো যাদের একটু চওড়া মুখ তাদের জন্য গালের যে কন্টুরিংটা সেটা যতটাই ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ জ লাইনে যে কন্টুরিংটা সেটাও কিন্তু প্রচণ্ডই ইম্পর্টেন্ট। আর এরপর দেখো নোজ কন্টুরিং করা চলছে। আর নোজ কন্টুরিং হয়ে যাওয়ার পর একদম ফাইনাল যে ব্লাশ অর্থাৎ পাউডার ব্লাশ কিন্তু এখানে জয়দীপা অ্যাপ্লাই করছে। তো এই যে ব্লাশের কালারটা, এটা একটা পিচি নিউড টাইপের একটা পিঙ্ক কালার, যেটা কিন্তু ভীষণ সুন্দর আর খুব ভালো লাগে। স্পেশালি ডে অকেশনের জন্য এই ব্লাশটা কিন্তু পারফেক্ট, খুব ভালো একটা লুক দেয়। আর এরপর ব্লাশ লাগানো হয়ে গেলে ও এখন ফাইনালি এই আইব্রোটাকে ড্র করে নিচ্ছে একটা, দেখতেই পাচ্ছ তোমরা, একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে। আর ব্রাশটা কিন্তু বেশ সূক্ষ্ম, কারণ এখানে ব্রাশটা যতটাই সূক্ষ্ম হয় বা সরু হয় ততটাই কিন্তু আইব্রোটা ড্র করা সুন্দর হয় এবং খুব সুন্দর ডিফাইন হয় আইব্রোটা। আর আইব্রো ড্র করে নেওয়ার পর এখন একদম ফাইনাল কোটের আইলাইনারটা অ্যাপ্লাই করা হচ্ছে। দুদিকেই দেখো আইলাইনার অ্যাপ্লিকেশন চলছে আইলাইনারের। আর তবে যেহেতু ডে অকেশন সেই জন্য কিন্তু খুব একটা বেশি উইং আইলাইনার কিন্তু পরানো হচ্ছে না, মোটামুটি একটা মোটামুটি যাতে দেখতে ভালো লাগে, সোবার লাগে, সেই রকম করে লাইনারটা লাগানো হয়েছে। আর এরপর কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে মেকআপ ফিক্সারটাও অ্যাপ্লাই করা হয়ে গেল। আর এখানে মেয়ের কাণ্ড দেখো, তোমরাই দেখো শুধু। মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করার পর বেচারি একেবারে নিজের যত শক্তি রয়েছে সেই সমস্ত কিছু দিয়ে পুরো একদম ফিক্সারটাকে হাওয়া করতে ব্যস্ত, যাতে যত তাড়াতাড়ি ফিক্স হবে তত ভালো লাগবে দেখতে। আর ও এরপরে যে নেক্সট স্টেপ সেটাতেও যেতে পারবে। তো আফটার অ্যাপ্লাইং দ্য মেকআপ ফিক্সার এখন কিন্তু মোটামুটি বুঝতেই পারছো আই মেকআপ শেষের দিকে চলে এসেছে। আর এখানে কিন্তু এখন অ্যাপ্লাই করা হচ্ছে মাস্কারা, প্রথমে আপার ল্যাশে এবং এরপরে লোয়ার ল্যাশেও কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবং অ্যাট লাস্ট এখন ফেসের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে কি বলে জানো এটা, হ্যাঁ, হাইলাইটার অ্যাপ্লাই করা হচ্ছে। আর যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ইতিমধ্যেই কিন্তু একজনের চোখ দিয়ে জলও বেরোতে শুরু করেছে। আমার মনে হয় একজন মেকআপ আর্টিস্টের কাছে এর থেকে বড় টাফেস্ট কোনো সিচুয়েশন আর হতেই পারে না। যতই তুমি ওয়াটারপ্রুফ জিনিসপত্র ইউজ করো না কেন, যদি চোখ দিয়ে একবার জল বেরোতে শুরু করে সেটাকে কন্ট্রোল করা সত্যি অনেকটা টাফ হয়ে যায় এবং তার জন্য কিন্তু মেকআপও অনেকটা, যে প্রসেসগুলো মেকআপে তাও কিন্তু হ্যাম্পার হয় প্রচণ্ড। তো যাই হোক, কোনো রকমে চোখের জলটাকে ইয়ারবাডস দিয়ে কন্ট্রোল করার পর, মানে কন্ট্রোল নয়, ইয়ারবাডস দিয়ে শুকিয়ে নেওয়ার পর এখন যে ফুল ফেসের যে সমস্ত হাইলাইটেড পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলোকে হাইলাইট করা হচ্ছে। যেমন ধরো নোসের ওপরের পোর্শনটা, তারপরে একদম যে আইব্রোর যে নিচের যে অংশটা সেটা, তারপরে আইয়ের যে ইনার কর্নারটা, এই সমস্ত কিছু দেখো এখন চলছে হাইলাইট করা। আর আমি একটা জিনিস তোমাদের বলবো, চোখের যে ইনার কর্নার সেটা যদি তোমরা হাইলাইট করো তাহলে কিন্তু মেকআপটা সত্যি একটা সুন্দর অন্যরকম লুক আসে, তার মধ্যে দেখতেও কিন্তু সত্যি দারুণ লাগে। আর দেখো এখন কিন্তু উড বি ব্রাইটকে পরিয়ে দেওয়া হয়েছে ছোট্ট একটা মারুন কালারের একটা টিপ। আর দেখতে কিন্তু দেখো অনেকটা সুন্দর লাগছে টিপ পরার পর। অ্যাকচুয়ালি টিপ পরলে তো মুখের চেহারাটাই চেঞ্জ হয়ে যায়। আর এরপরে এখন প্রথমে লিপসটাকে ড্র করে নেওয়া হচ্ছে, এরপর অ্যাপ্লাই করা হবে লিপস্টিক। আর আমার কাছে কেন জানি না এই আপার লিপস ড্র করাটা একটা ভীষণ কঠিন কাজ বলে মনে হয়। যদিও আমি নিজেরটা সুন্দরভাবে করতে পারি, কিন্তু যখন মাঝে মাঝে এরকম হয়, অনেক সময় বোন বলে সাজিয়ে দিতে বা অন্য কেউ বলে, ননদরা বলে সাজিয়ে দিতে, তো সেক্ষেত্রে লিপসটা ড্র করাটা আমার কেন জানি না একটু কঠিন কাজ বলে মনে হয়।
তো যাই হোক, এখানে দেখো ভীষণ সূক্ষ্ম একটা সরু তুলি ব্যবহার করা হয়েছে, আর একটা লিপ প্যালেট থেকে কিন্তু করা হচ্ছে। আর এবার দেখো, এবার হচ্ছে ফুল মেকআপটা, কিন্তু যতক্ষণ না মানে লিপস্টিক না লাগানো হয় মেকআপ কিন্তু পরিপূর্ণতা পায় না। তো দেখো জাস্ট একটুখানি লিপস্টিক লাগানোর পরই কতটা সুন্দর লাগছে, আর পুরো চেহারাটাই যেন মনে হচ্ছে পাল্টে যাচ্ছে। সেই সঙ্গে লিপস্টিকের রংটা শুধু দেখো, মানে এত সুন্দর শেড, পুরো একটা ভেলভেটি একটা টাচ রয়েছে, ভীষণ সুন্দর। মানে ব্রাইডদের জন্য এই কালারটা ইজ জাস্ট অসাম। একেবারে পুরো রোজ পেটালে যে কালারটা রয়েছে একদম জাস্ট সেই কালারটা, আর ভীষণ সুন্দর একটা কালার, ভীষণ মিষ্টি, ভীষণ মানে কি বলবো, একদম একটা হট পিঙ্ক, খুব সুন্দর। যতই তারিফ করি না কেন কম হবে। এই টাচটা দেওয়ার পর দেখো লাস্ট ফিনিশিংটা মোটামুটি অলমোস্ট হয়ে গেছে। আর এবার দেখো কতটা সুন্দর লাগছে, আর ফুল মেকআপটা দেখেছো, যেন মনে হচ্ছে পুরো মুখটাই বোধহয় চেঞ্জ হয়ে গেল, একদম একটা সুন্দর পরিপূর্ণতার রূপ পেল। তো যাই হোক, আফটার মেকআপ এবার হলো পোশাকের পালা। তো দেখতেই পাচ্ছ এখানে ওকে আজকে আশীর্বাদের জন্য পরানো হচ্ছে একটা ভায়োলেট কালারের একটা শাড়ি, কন্ট্রাস্টে রয়েছে টমেটো রেড কালারের পাড় এবং ব্লাউজ। এইটা কিন্তু রয়েছে একটা পিওর পাইঠানি সিল্ক, আর এই শাড়িটা কিন্তু নেওয়া হয়েছে বেনারসি নিকেতন থেকে। শ্যামবাজারে যে ওদের আউটলেটটা রয়েছে সেখান থেকেই আমরা পুরো বিয়ের শাড়ি শপিং করেছিলাম। আর এই রিলেটেড একটা ব্লগ অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, যারা দেখোনি যে এছাড়াও আর কি কি শাড়ি কোন কোন ইভেন্টের জন্য নেওয়া হয়েছে তোমরা কিন্তু অবশ্যই গিয়ে চেক আউট করে নাও। তো তোমরা মোটামুটি সমস্ত রকম শাড়ি দেখতে পাবে যে কি কি শাড়ি নেওয়া হয়েছে, কি বৃত্তান্ত এইসব। আর এখন দেখো সব থেকে লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা, অর্থাৎ হেয়ার স্টাইলটা করা হচ্ছে। আর মেকআপ যদি তুমি একটু মোটামুটি নর্মালের মধ্যেও করো, আর সেই সঙ্গে যদি হেয়ার স্টাইলটা ঠিকঠাক হয় তাও কিন্তু দেখতে সুন্দর লাগে। কিন্তু যদি তোমার মেকআপ খুব সুন্দর হয় কিন্তু হেয়ার স্টাইল যদি সেই রকমভাবে মুখের সঙ্গে মানানসই বা সুন্দর না হয়, অ্যাকচুয়ালি সুন্দর মানে কি, যেটা তোমার মুখের যে শেপ সেই শেপের সাথে মানাবে সেইটাই কিন্তু সুন্দর তোমার জন্য। তো সেই শেপ অনুযায়ী যদি হেয়ার স্টাইলটা না হয় সেক্ষেত্রে কিন্তু পুরো মেকআপটাই ফিকে হয়ে যায়। অ্যাকচুয়ালি বলতে পারো একটা মেয়েকে দেখতে কীরকম লাগবে তার বিয়ের দিনে বলো বা তার যে কোনো স্পেশাল ডেতে, যেমন ধরো বোনকে আশীর্বাদের জন্য সাজানো হচ্ছে, পুরোটাই কিন্তু নির্ভর করে। যদি 20% মেকআপের ওপর নির্ভর করে, আমার মতে 80% কিন্তু নির্ভর করে হেয়ার স্টাইলের ওপর। একটা সুন্দর হেয়ার স্টাইল কিন্তু ফুল মেকআপটাকে একটা অন্যরকম গর্জাস লেভেলে নিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে ব্যাক কম করে পেছনে একটা পাফ করে দেন সামনে দেখতেই পাচ্ছ কাঁটার সাহায্যে এইভাবে কিন্তু হেয়ার স্টাইলটা করা হচ্ছে, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এখনো পুরোটা হয়নি, তো যাই হোক খুব সুন্দর লাগছে দেখতে। এখানে দেখো অলমোস্ট সামনের যে পাফটা সেটা করা হয়ে গেছে, আর একটা সাইড বিনুনি করা হয়েছে। আর যেহেতু পাইঠানি পরানো হয়েছে ওকে, এটার সাথে মানে সিল্কের সাথে সাধারণত একটা ইদানিং যেহেতু সাউথ ইন্ডিয়ান লুক বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে, তো চেষ্টা করা হচ্ছে আর কি একটা সাউথ ইন্ডিয়ান লুক যাতে আসে। তো সাইডে বেনি করে এরকম জুঁই ফুলের মালা দিয়ে পুরোটাকে কভার করা হয়েছে, এবং বেনির যে একদম শেষ প্রান্তটা অর্থাৎ চুলের যে একদম সামনের অগ্রভাগটা সেটাকে কিন্তু এইভাবে স্ট্রেটনারের সাহায্যে কার্ল করা হচ্ছে আর কি। দেখো সত্যি হেয়ার স্টাইলটা কিন্তু অনবদ্য হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এবার সমস্ত কিছুর পর সামনে যে চুলগুলো ছেড়ে দেওয়া হয়েছে সেগুলোকে এইভাবে কার্ল করে দেওয়া হচ্ছে, কিছুক্ষণ হোল্ড করা হচ্ছে যাতে যে কার্লটা হবে সেটা যাতে একটু সুন্দর কার্ল হয় এবং বেশ খানিকক্ষণ হোল্ড করে, মানে অনুষ্ঠানটা যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত। তো প্রথমে ডান দিকে করা হলো, এবার কিন্তু সেম প্রসেসে বাঁ দিকেও কার্ল করা হচ্ছে। আর দেখো খুব সুন্দর একটা লুক এসেছে, মিষ্টি একদম সাটেল একটা লুক। আর অবশেষে সমস্ত জুয়েলারি পরানো হয়ে গেছে, আর এখন কিন্তু টিকলিটাও পরিয়ে দেওয়া হলো। টিকলিটা সুন্দর ছোট্ট একটা টিকলি, আর এই দেখো এইটা হলো ওর মোটামুটি বসে পুরো লুকটা, আর মেকআপ কিন্তু অলমোস্ট ডান।
তো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এইবার কিন্তু আমি তোমাদের সাথে দাঁড়িয়ে ওর পুরো লুকটা কীরকম লাগছে সেইটাও কিন্তু শেয়ার করছি। এই দেখো, হেয়ার স্টাইল, শাড়ি, সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে দেখতে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও কেমন লাগছে দেখতে ওকে। আর একই সঙ্গে আশীর্বাদের দিন আমি কেমন সেজেছিলাম সেটাও দেখতে চাও তো চলে যাও, অলরেডি সেই রিলেটেড একটা ব্লগ চ্যানেলে শেয়ার করে দেওয়া হয়েছে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর সেই সঙ্গে যারা ফেসবুক থেকে দেখছো তাদের কি করতে হবে, পেজটাকে ফলো করতে হবে। তো আশা করি আজকের এই ব্লগটা তোমাদের সকলে খুব ভালো লেগেছে। তো যদি ভালো লাগে ভিডিওটাতেও একটা লাইক করে দিতে হবে। তাহলে চলো খুব তাড়াতাড়ি আবার আরও একটা নতুন কোনো ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।